আজকে রবিবার যেহেতু সকালবেলা কোনো তাড়াহুড়ো নেই, তো সেই জন্য সকালবেলা তৈরি হচ্ছে লুচি আর রাজেশের ফেভারিট বাটি চচ্চড়ি। তো বাটি চচ্চড়ি হয়ে গেছে আর এই যে লুচি হচ্ছে এখন। এই যে বসে গেছে, চোখ বন্ধ করে বসতে বলেছে। চোখ বন্ধ করো বাবা, চোখ বন্ধ করে আছে। আবার হাসে একটু একটু। এখন বাজে 4:30 আর আমি এখন খেতে বসলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি রয়েছি আমি। তো খেয়ে নি তাড়াতাড়ি, আবার সন্ধ্যাবেলা বেরোনোর আছে। আমরা এখন চলে এসেছি বিশাল মেগা মার্টে। আজকে আমরা এসছি মেনলি বাবুর জন্য একটু জ্যাকেট দেখব। আমাদের এখানে পছন্দ হলো না, তো আমরা যাচ্ছি এখন অন্য মলে। ফাইনালি লালটা নিয়েছি, দুটোই পছন্দ হচ্ছিল। অন্য একটা জায়গা থেকে যেহেতু আরেকটা নিয়েছি ওর জন্য, আর দুটোই নিলাম না, নাহলে এখান থেকে দুটোই নিয়ে নিতাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আজকে রবিবার যেহেতু সকালবেলা কোনো তাড়াহুড়ো নেই, তো সেই জন্য সকালবেলা তৈরি হচ্ছে লুচি আর রাজেশের ফেভারিট বাটি চচ্চড়ি। তো বাটি চচ্চড়ি হয়ে গেছে আর এই যে লুচি হচ্ছে এখন। রাজেশকে খেতে দিয়ে দিলাম, ও খেতে বসে গেছে। আর বাবুকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি খাবো। এখন রাজেশ আর বাবু যাচ্ছে ও দাদাজির বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে যাচ্ছে। ওখান থেকে ওরা একটুক্ষণ থেকে ও দাদির সঙ্গে দেখা টাকা করে তারপরে যাবে চুল কাটাতে। তো রাজেশ আমাকে ফোন করলে আমিও পরে যাব। তো ততক্ষণে মোটামুটি কাজ বাজ আমি একটু কমপ্লিট করে নিই। তো এসো, ঠিক আছে, টাটা। এসো। এই যে সকালবেলা রুই মাছ রেখেছিলাম, তো সেটা ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ভেজে নেব এখন, কারণ মাছের ঝোলটা করে রেখে যেতে পারবো না, দেরি হয়ে যাবে। তো রাজেশ আবার ফোনও করেছে আমাকে, বলছে তুমি তাড়াতাড়ি চলে এসো, 1টার মধ্যে চলে আসবে। এখন 12:30 বাজে। মাছটা ভেজে রেখে তারপর যাবো আমি। এখন বাজে 1টা আর আমি এখন বেরোলাম। তো যাব সেলুনে, বাবু ওদিক থেকে, বাবু মানে রাজেশ আর বাবু চলে আসবে। তো আমি এখন ভ্যান ধরে চলে যাব সেলুনে। আমরা চলে এসেছি সেলুনের সামনে। এখন কে চুল কাটাবে? আমি নেড়ু করে দেবো আজকে না। এই যে বসে গেছে, চোখ বন্ধ করে বসতে বলেছে। চোখ বন্ধ করো বাবা, চোখ বন্ধ করে আছে। আবার হাসে একটু একটু। বাবু ভাল লাগছে? ঠিক আছে, চুপ করে কথা বলো না। বাবুর চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার রাজেশ বসেছে আর আমি বাবুকে নিয়ে এখন বাড়িতে চলে যাবো, কারণ ওকে স্নানও করাতে হবে। 2টো বেজে গেছে। চলো তাহলে আমরা যাই, ঠিক আছে বাবু? কার মোবাইল? ও তোমারটা আছে না? বাড়িতে এসে বাবুকে স্নান করিয়ে দিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি। আর এখন যাব রান্না করতে, বাবুর খাবারটা বসিয়ে দিয়েছি। এখন মাছের ঝোলটা রান্না করব, তারপরে খাবো। রাজেশ অলরেডি চলে এসছে, স্নান করতে গেছে। রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল। এখন বাজে 4:30 আর আমি এখন খেতে বসলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি রয়েছি আমি। তো খেয়ে নি তাড়াতাড়ি, আবার সন্ধ্যাবেলা বেরোনোর আছে। দেখো ছেলে কখন ওঠে ঘুম ছেলে থেকে। ঘুমোনো, কালকে তো ওর জন্যই বেরোনো হলো না, এত দেরি করে ঘুম থেকে উঠেছে। এখন বাজে রাত্রি 7:45 আর এখন আমরা বেরোচ্ছি একটু বাজারে। তো গতকালকে যাওয়া বলে আর যাওয়া হয়নি, ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছিল। তো আজকে ফাইনালি যাচ্ছি। আমরা এখন চলে এসেছি বিশাল মেগা মার্টে। আজকে আমরা এসছি মেনলি বাবুর জন্য একটু জ্যাকেট দেখব, তো সেই জন্য এসছি। তো এখান থেকে সব বাচ্চাদের জ্যাকেট ট্যাকেটগুলো রয়েছে, তো দেখি কিছু পছন্দ হয় কি না। এই দেখো, সব তো একই টাইপের জ্যাকেট দেখছি গো। হ্যাঁ,
হবে না, এগুলো আমার ভালো লাগছে না। সব একই রকম জ্যাকেট রয়েছে এখানে, ভাল লাগছে না এগুলো। আর আমার বাবু দেখো মলে আসলেই এই যে এগুলোর মধ্যে যান থাকবে সেগুলো নিয়ে খেলবে। কি নেবে, মোজা পছন্দ হয়েছে? এই ওই দিকটা চলো, যদি কিছু দেখি। এই সাইডটাতে যদি কিছু ভালো দেখি তো ভালো, নাহলে চলো অন্য কোথাও দেখি। এখানে মোটামুটি যেরকম চাইছি আর একই টাইপের জ্যাকেট রয়েছে, তো সেগুলো ভাল লাগছে না। তো এখানে পছন্দ না হলে আমরা অন্য কোনো মলে যাব। আমাদের এখানে পছন্দ হলো না, তো আমরা যাচ্ছি এখন অন্য মলে। এবার আমরা চলে এলাম এম বাজারে। এম বাজারে এসে বাবু আর ওর বাবা চলে গেল কিডস সেকশন, আর আমি লেডিস সেকশনে কিন্তু আমার জন্য একটু দেখছিলাম। তারপরে আমি ওপরে চলে গেলাম কিডস সেকশনে, গিয়ে ওদের খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখি যে ওই যে দাঁড়িয়ে আছে, যেখানে থাকার সেখানেই আমার বাবু খেলনা দেখছে, খেলনা পছন্দ করছে। তারপর ওর একটা কিন্তু 3টে গাড়ির সেট পছন্দ হলো, সেটা কিনে দিতে হলো। বাবুর জন্য একটা সোয়েটার কেনা হয়েছে, ভেতরে বেশি মানে দেখলে আর ক্যামেরা অ্যালাউ করছিল না, তো ওই জন্য দেখাতে পারলাম না, বাড়িতে গিয়ে দেখাবো। এম বাজার থেকে কেনার পর রাজেশ বলছিল চলো কসমো বাজারে, ওখানে যদি আরও কিছু ভালো পাই তাহলে বাবুর জন্য আর একটা সোয়েটার কিনে নেব। তো বললাম ঠিক আছে, তো চলে এলাম আমরা কসমো বাজারে। তো কসমো বাজারে ভেতরে তো ভ্যারাইটি ছিল, দেখছিলাম, তো সেরকমভাবে আমাদের সেরকম পছন্দ হচ্ছিল না, তো ভাবছিলাম যে এখান থেকেও বোধহয় নেওয়া হবে না। আর আমার বাবু দেখো যেখানেই যায় ওই যে একটা গাড়ি পেয়েছিল ওখানে, সেটা নিয়ে শুরু করেছিল। আর এই যে এই একটা সোয়েটার কিন্তু ওকে ট্রায়াল দেওয়া হয়েছে, তো এই সোয়েটারটা রাজেশের খুব পছন্দ হয়েছিল। আর আমার একটা লাল পরিয়েছিলাম, লাল ট্রায়াল দিয়েছিলাম, সেটা আমার বেশি পছন্দ হয়েছে। সেই লালটা হচ্ছে এটা, তো এটা আমার বেশি ভালো লেগেছে, রাজেশের হলুদটা বেশি ভালো লেগেছিল। বেশ কতগুলো দেখা হলো, ডিসাইড করতে পারছি না কোনটা নেব। ওই যে ও এখনও ওখানে খুঁজে যাচ্ছে, যদি আরও কিছু ভালো পাওয়া যায়, যা হয় আর কি। এবার দেখা যাক কোনটা নিই। ফাইনালি লালটা নিয়েছি, দুটোই পছন্দ হচ্ছিল। অন্য একটা জায়গা থেকে যেহেতু আরেকটা নিয়েছি ওর জন্য, আর দুটোই নিলাম না, নাহলে এখান থেকে দুটোই নিয়ে নিতাম। তো চলো, আমাদের বিলিং করা হয়ে গেছে এখান থেকে। আর এই যে করছে এখন দুষ্টুমি, ওগুলো ধরবে। চলো কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো বাড়িতে। মল থেকে বেরিয়েই ভেবেছিলাম যে বাড়িতে চলে যাব, কিন্তু আমাদের কলোনি মোড়ে বজরংবলীর মন্দির আছে, ওখানে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছিল, তো প্রসাদ বিতরণ হচ্ছিল, তো আমরাও ভাবলাম যে একটি প্রসাদ নিয়েই যাই। তো এই দেখো তার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই যে আমাদের বজরংবলীর মন্দির খুব সুন্দর করে সাজিয়েছিল, তো আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই কিন্তু প্রসাদ শেষ হয়ে গেছিলো। তো তারপর বাবুর জন্য একটু কেক নিয়ে এসেছিল ওর বাবা, তো সেটাই খাওয়াচ্ছিলাম। লাইনে দাঁড়িয়ে আছি, আর এদিকে তো শেষ হয়ে গেছে, প্রসাদ আনতে গেছে। তো রাজেশ তার মধ্যে গিয়ে এই যে মিয়ামর থেকে কেক নিয়ে এসছে বাবুকে খাওয়ানোর জন্য, কারণ ও অনেকক্ষণ হলো কিছু খায়নি। নাও। কেন 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 এই যে কেক কেক বাবা কেক কেন কেক কেন? আচ্ছা জল খাবে ছেড়ে দাও। ওখান থেকে বজরংবলীর প্রসাদ খেয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আর এত লাইন হয়েছিল না, আর মানে ভাবছিলাম যে সামনে দিয়ে আসছি, বাৎসরিক পুজো তো খেয়েই যাই, তো ওর জন্য আমরা মানে ছিল না, তার সত্ত্বেও একটু দাঁড়িয়েছিলাম, তারপরে পেয়ে গেছিলাম। যাই হোক, ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি। আর আমি বাবুর জন্য কি কি কিনলাম একটু দেখিয়ে দিচ্ছি। এটা তো প্রথমে এম বাজারে গেছিলাম, এম বাজার থেকে মানে বিশালে তো পেলাম না, তারপরে এম বাজারে গেলাম। এম বাজার থেকে এই সোয়েটারটা নিয়েছি, এই যে এই সোয়েটারটা নিয়েছি এম বাজার থেকে। এটা কি ও না হাতা, তো এটা নিয়েছে 550 টাকা এই সোয়েটারটা। আর পরে কসমো বাজারে গেছিলাম, কসমো বাজার থেকে এই যে এই সোয়েটারটা নিয়েছি। তোমরা তো ভিডিও দেখলেই যে হলুদ আর এটা হলুদটাও পরিয়েছিলাম, হলুদটা পরিয়ে ট্রায়াল দিয়েছিলাম। আর এটা যখন ট্রায়াল দিয়েছিলাম তখন আর ভিডিওটা নেওয়া হয়নি। তো রাজেশের হলুদটা বেশি ভালো লাগছিল, আর আমার এইটা ভালো লাগছিল। তো দুজনের মধ্যে কনফিউশন ছিল, মানে এম বাজার থেকে যদি এটা আমরা না কিনতাম তাহলে আমরা ওই হলুদটাও নিতাম, এটাও নিতাম। তো এখন কি করা যাবে। তো যাই হোক, এই যে দেখো এটা নিয়েছি। তো তোমরা কমেন্ট করো কোনটা বেশি ভালো লেগেছে, নাকি দুটোই ভালো লেগেছে। আমাদের তো দুটোই ভালো লেগেছে। আর এই সোয়েটারটা নিয়েছে তোমার 699 699, মানে 700 টাকা নিয়েছে এই সোয়েটারটা। আর প্রথমে এম বাজারে গেছিলাম, ওখান থেকে এই যে বাবু, ওখানে গেলে তো কিছু কিনতেই হবে, তো এই যে 3টে গাড়ির সেট রয়েছে, এইটা 150 টাকা নিয়েছে এই গাড়ির সেটটা, তো এটা নিয়ে এসছে। তো এই আছে কিনতে গেছিলাম, মেনলি আজকে বাবুর জন্য কিনতে গেছি।
গাড়িতে আছে। তো এই এই যে খুব খুশি বাবা, কোথাও গেলে আগে গাড়ি খালি দেখবে, কোথায় খায় না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাঁ, খুলে দেবো। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। গুড নাইট, আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে। হ্যাঁ।